সিলেটের রাতারগুল সম্পর্কে আমরা সবাই জানি। আজ আমরা চলে এসেছি অন্তর্জালে ছড়িয়ে পড়া বগুড়ার রাতারগুল, মিনি রাতারগুল, গরিবের রাতারগুল নামে খ্যাত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়াইল ইউনিয়নের মুরাদপুর বাজারে। প্রবেশ করলে চোখে পড়বে ছোট্ট একটি কালভার্ট। এর নিচ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটি নদী, যার নাম ভদ্রাবতী। ছোট্ট ভদ্রাবতী নদীটির দুই পাশ দিয়ে রয়েছে কিছু হিজল গাছ, বাঁশ, বটবৃক্ষ, তাল গাছ, ইউক্যালিপটাস সহ আরও নানান বৃক্ষ। সবুজে ঘেরা বৃক্ষগুলো যেন দাঁড়িয়ে অভ্যর্থনা জানাচ্ছে ঘুরতে আসা দর্শনার্থীদের। প্রকৃতির এই নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত দর্শনার্থী ছুটে আসেন মুরাদপুরে অবস্থিত ভদ্রাবতী নদীর দুই পাশের অপরূপ স্নিগ্ধতা অবলোকন করতে। আমাদের নৌকাটি বর্ষায় দুকুল উপচে পড়া পানির বুক চিরে এগিয়ে চলেছে সামনের দিকে। এখানে আসতে হলে নন্দীগ্রাম উপজেলা থেকে ৮ কিলোমিটার ও শেরপুর থেকে প্রায় ১০ কিলোমিটার পাড়ি দিয়ে আসতে হবে। নৌকা ভাড়া জনপ্রতি ৩০ থেকে ৫০ টাকার মধ্যে। তাই স্বাদ এবং সাধ্যের মধ্যে হিজল গাছের স্নিগ্ধতায় মানসিক প্রশান্তি আনার জন্য ঘুরে আসতে পারেন ভদ্রাবতী নদী বা বগুড়ার রাতারগুল থেকে। তবে অন্তর্জালের কল্যাণে ফেসবুক ও ইউটিউবারদের অতিরঞ্জিত বর্ণনা পরিহার করাই শ্রেয়। সিলেটের রাতারগুলের সঙ্গে সত্যি বলতে আপনি কোনো মিল খুঁজে পাবেন না। তারপরেও কোনো এক বিকেলে পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে নয়নাভিরাম সবুজ বৃক্ষরাজি দেখে এলেন। ভদ্রাবতী নদীর বুক চিরে কলের নৌকায় ভ্রমণ আপনার মনে মানসিক প্রশান্তি এনে দেবে, তা আমি নিশ্চিত। কোলাহলহীন নীরব ভদ্রাবতীর শান্ত স্নিগ্ধতা আপনার মনকে প্রশান্ত করবেই। গাছে গাছে পাখালির ডাক, শালিকের উড়ন্ত ঝাঁক, ভদ্রাবতী নদীর বাঁক আপনার হৃদয়ে জাগাবে অপার্থিব প্রশান্তি। ভদ্রাবতী নদী সম্পর্কে যতদূর জানা যায় যে সেন বংশের রাজা অচিন কুমার নামের শেষ রাজার কন্যা ভদ্রাবতীর নামে এই নদীর নামকরণ করা হয় ভদ্রাবতী। তাই বন্ধুরা, অবসর পেলে অবশ্যই ঘুরে আসবেন বগুড়ার বিখ্যাত রাতারগুল নামে খ্যাত ভদ্রাবতী নদী থেকে।